গল্পের শুরু হয় প্রধান চরিত্র মিসুকে দেখিয়ে। তাকে একটি আর্ট এক্সিবিশন থেকে ইনভাইট করা হয়েছিল। আর্ট এক্সিবিশনের এক মহিলা তাকে একটি সুন্দর চিত্র দেখায়, যে চিত্রটি হায়ুন নামের এক মেয়ে এঁকেছিল। সে এই চিত্রে মিসুর ছবি অঙ্কন করেছে, যা এত রিয়েলিস্টিক ভাবে আঁকা হয়েছিল যে এক্সিবিশনের অর্গানাইজাররা চিত্রটির শিল্পীর সাথে দেখা করতে চায়, কিন্তু তাদের কাছে হায়ুনের কোনো ঠিকানা নেই। এরপর সে মহিলাটি মিসুকে কিছু ব্লগ আর্টিকেল দেখায়, যেখানে হায়ুন মিসুর সম্পর্কে অনেক গল্প লিখে রেখেছে। মিসু মহিলাটিকে বলে দেয় তার সাথে হায়ুনের এখন আর কথা হয় না। এই বলে সে ওইখান থেকে যাওয়া শুরু করে, কিন্তু লিফটের সামনে হান নামের এক ছেলের সাথে তার দেখা হয়ে যায়। সে আর হান পূর্ব পরিচিত। হানও তার কাছে হায়ুনের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু মিসু এখানে অনেক হতাশার স্বরে তাকে জানায় হায়ুনের ব্যাপারে সে কিছুই বলতে পারে না। রাতের বেলা বাড়িতে গিয়ে সে হায়ুনের ব্যাপারেই ভাবতে থাকে। এরপর সে ওই ব্লগ সাইটটিতে গিয়ে হায়ুনের লেখা আর্টিকেলগুলো পড়তে শুরু করে। এখানে হায়ুন তাদের ছোটবেলার কাহিনীগুলো গল্পের আকারে লিখে রেখেছিল। সিন চলে আসে 1978 সালে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় একটি স্কুলের ক্লাসরুমে হায়ুন বসে ড্রয়িং করছে। কিছুক্ষণ পর একজন নতুন স্টুডেন্ট সেই ক্লাসে আসে। টিচার তাকে মিসু নামে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। হায়ুন তার পাশের সিটে মিসুকে বসতে দেয়, কিন্তু মিসু সেখানে না বসে পেছনের দরজা দিয়ে দৌড়ে পালিয়ে যায়। ক্লাস শেষ হলে হায়ুন মিসুর ব্যাগটি ফেরত দিতে যায়। মিসু তখন একটি উঁচু স্থানে একা দাঁড়িয়েছিল। সে হায়ুনকেও উপরে ডেকে নেয়, কিন্তু হায়ুন তাকে জানায় তার হাইট ফোবিয়া আছে, তাই সে উপরে যেতে পারবে না। এই শুনে মিসু হায়ুনকে সাহস দিতে থাকে এবং ভয়ের সাথে কিভাবে লড়াই করতে হয় সেটা বলতে থাকে। অবশেষে হায়ুন উপরে উঠে পড়ে এবং এখানে তারা দুজন একে অপরের সাথে পরিচিত হয়। তারা নিজেদের নামের অর্থ নিয়ে অনেক গল্প গুজব করে। খুব অল্প সময়ের ব্যবধানে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। হায়ুন তার বাড়িতে মিসুকে নিয়ে আসে, আর রাস্তা থেকে তারা দুজন একটি বিড়াল ছানাকেও নিয়ে এসেছিল। বিড়ালটি বৃষ্টিতে ভিজছিল, তাই এটিকে তারা দুজন অনেক যত্ন নিতে থাকে। সেই রাতে মিসু হায়ুনদের বাড়িতেই শাওয়ার নিয়ে নেয় এবং ডিনার করার সময় মিসু জানায় সে ব্রোকলি খেতে পছন্দ করে না, তাই সে গাজরের তৈরি রেসিপি ট্রাই করে। অপরদিকে হায়ুন আবার গাজর পছন্দ করে না, কিন্তু সে ব্রোকলি খুব পছন্দ করে। ডিনার শেষে মিসুর মা তাকে নিতে আসে, আর গাড়িতে বসে সে মিসুকে অনেক বকাঝকা করতে থাকে, কারণ মিসু তাকে না জানিয়ে সারাদিন হায়ুনের বাড়িতে সময় কাটিয়েছে। আর ওইদিকে সে মিসুকে সব জায়গায় খোঁজ করেছে। তবে মিসু এখানে তার মাকে জানায় সে অনেক ডিপ্রেসড। এই নতুন শহরের নতুন স্কুলে তার একদমই ভালো লাগছে না। এরপর সে মন খারাপ করে একদিকে মুখ ফিরিয়ে বসে থাকে। এর পরের দিন সে আবারও হায়ুনদের বাড়িতে চলে যায়। এখানে হায়ুন সেই বিড়াল ছানাটির খুব সুন্দর একটি স্কেচ অঙ্কন করে, যা দেখতে একদম সত্যিকারের বিড়ালের মতো ছিল। মিসু তাকে জিজ্ঞেস করে সে বড় হয়ে একজন আর্টিস্ট হবে কিনা। উত্তরে হায়ুন তাকে বলে সে আর্টিস্ট হবে না, সে শখের বসে ছবি অঙ্কন করে। তার স্কেচ করতে অনেক ভালো লাগে। সে মিসুকেও বিড়ালটির একটি ছবি অঙ্কন করতে বলে, কিন্তু মিসু বিড়ালের ছবিটি খুব বাজেভাবে অঙ্কন করে, যা দেখে দুজনেরই প্রচন্ড হাসি পায়। এরপর থেকে মিসু প্রতিনিয়ত হায়ুনদের বাড়িতে আসতো। তারা একসাথে খেলাধুলা করত, খাবার খেত, এমনকি কখনো কখনো একসাথে ঘুমিয়েও যেত। এভাবে দেখতে দেখতে তারা দুজনই বড় হয়ে যায়। একদিন মিসু ড্রয়িং ক্লাস থেকে হায়ুনকে ফোন করে। সে বলে স্যারকে একটি অজুহাত দেখিয়ে ক্লাস বাঙ্ক করতে। সে তার জন্য রাস্তায় অপেক্ষা করছে। কথা মতো হায়ুন সর্দি কাশির অজুহাত দেখিয়ে ছুটি নেয়। এরপর সে মিসুর সাথে দেখা করতে চলে আসে। মিসু তাকে নিয়ে একটি গেমস কর্নারে যায় এবং দুজনে অনেক এনজয় করে। এরপর তারা দুজন একটি পার্লারে আসে। আসলে হায়ুনের কান ফুটো করাতে মিসু এখানে নিয়ে এসেছে, কিন্তু হায়ুন খুব ভয় পেত, তাই মিসু তাকে কৌশলে এখানে নিয়ে এসেছে। তবে এখানে মিসুর দ্বারা ভুলবশত কিছু জিনিস নিচে পড়ে নষ্ট হয়ে যায়। দোকানদার তাকে জরিমানা হিসেবে 100 টাকা দিতে বলে, কিন্তু তাদের কাছে এত টাকা ছিল না। মিসু সরি বলার পরিবর্তে উল্টো সেই দোকানদারের সাথে ঝগড়া করতে শুরু করে এবং দৌড়ে সেখান থেকে পালিয়ে আসে। এই ধরনের ছোটখাটো দুষ্টুমি তারা প্রায় করত। রাতের বেলা মিসু হায়ুনদের বাড়িতেই ডিনার করে। আসলে মিসুর মা চাকরির সুবাদে অন্য স্থানে শিফট হয়েছে, কিন্তু মিসু এখন আর জায়গা বদল করতে চায় না, তাই সে জেদ করে হায়ুনের সাথে এখানেই রয়ে গিয়েছে, আর সে একটি হোস্টেলে থাকে। ডিনার শেষ করে মিসু হায়ুনকে নিয়ে হোস্টেলে চলে যায়। এরপর মিসু তার ফুটো করা কানগুলোতে ওষুধ লাগিয়ে দিতে থাকে, যাতে কোনো ইনফেকশন না হয়। এখানে তারা গল্প করতে করতে অনেক মজা করে। এর পরের দিন সকালবেলা মিসু অনেক ভোরে হায়ুনকে ঘুম থেকে উঠায় এবং তাকে একটি পরিত্যক্ত রিসোর্টে নিয়ে আসে। এখানে সে আগে থেকেই একটি কেক সাজিয়ে রেখেছিল। আসলে আজকে হলো হায়ুনের বার্থডে, আর মিসু তাকে সারপ্রাইজ দিতে এখানে এসেছে। এরপর সে তাকে একজোড়া কানের দুল উপহার দেয়, কিন্তু হায়ুনের একটি কান ফুটো হয়েছিল, তাই সে একটি দুল নিজে পরে নেয় আর অপরটি মিসুর কানে পরিয়ে দেয়। এরপর তারা নিজেদের ক্যারিয়ার আর স্বপ্ন নিয়ে গল্প গুজব করতে থাকে। মিসু
মিসু জানায় তার স্বপ্ন হলো দেশ বিদেশের সুন্দর সুন্দর জায়গাগুলো ভ্রমণ করা, আর সে তার সাথে করে হায়ুনকে নিয়ে যেতে চায়। কিন্তু হায়ুন তাকে বলে তার আসলে তেমন কোনো স্বপ্ন নেই, তবে তার বাবার স্বপ্ন হলো তাকে টিচার বানাবে। এখানে হায়ুন আরেকটি বিষয় মিসুকে জানায়, সে এক হ্যান্ডসাম ছেলেকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছে, যে কিনা হানরা বাস্কেটবল নামক একটি ক্লাবের হয়ে বাস্কেটবল খেলে। এরপর মিসু সেই ছেলেটিকে দেখার জন্য মাঠে চলে যায়। সে ওই ছেলেটিকে বলে তাকে একটি মেয়ে অনেক পছন্দ করে, যে মেয়েটিকে কখনো চিট করা যাবে না, এমনকি তাকে দুঃখ কষ্টও দেওয়া যাবে না। ছেলেটি এখানে মনে করতে থাকে মিসুই তাকে পছন্দ করেছে। এর পরের দিন একটি রেস্টুরেন্টে হায়ুন তার ক্লাবের টিম নিয়ে হাজির হয়। বিপরীত পাশে বসেছিল সেই বাস্কেটবল ক্লাবের ছেলেটি, তার ক্লাবের মেম্বাররা উপস্থিত ছিল। আসলে তারা একটি কম্পিটিশনের জন্য একত্রিত হয়েছে, আর এখন তাদের পার্টনার চুজ করতে হবে। এখানে হায়ুন আর সেই ছেলেটি একে অপরের পার্টনারশিপ করে নেয়। রাতের বেলা ডিনার করাতে হায়ুন সেই ছেলেটিকে আরেকটি রেস্টুরেন্টে নিয়ে আসে, আর এখানেই তারা একে অপরের সাথে পরিচিত হয়। ছেলেটি জানায় তার নাম হলো হান। হায়ুন তার একটি ছবি আঁকবে বলে ইচ্ছা প্রকাশ করে। এর কারণ সে যখন কোনো কিছু ড্রয়িং করে তখনই সে ওই মানুষটিকে ফিল করতে পারে। সে হানের ছবি অঙ্কন করতে থাকে এবং আঁকা কমপ্লিট হলে সে হানকে তার মনের কথাটি জানিয়ে দেয়। সে বলে দেয় যে হানকে সে খুব পছন্দ করেছে। এরপর সিন চলে আসে একটি বারে। এখানে মিসু বারটেন্ডারের কাজ করছিল। সেখানে হায়ুন হানকে নিয়ে এসেছিল মিসুর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। এখানে আমরা মিসুর বয়ফ্রেন্ড জিমকেও দেখতে পাই। কিছুক্ষণ পর মিসু জিমের সাথে নাচ গান করতে চলে যায়। এরপর দেখানো হয় মিসু, হায়ুন আর হান একসাথে অনেক এনজয় করছে। একদিন তারা একটি জঙ্গলের ভেতরে চলে আসে। এখানে একটি ছোট্ট মন্দির আছে যেখানে প্রার্থনা করলে যে কোনো উইশ পূর্ণ হয়ে যায়। তবে হায়ুন অনেক বেশি হাঁটার ফলে ক্লান্ত হয়ে যায়, তাই মিসু তাকে বসিয়ে রেখে নিজেই সেই গুহায় চলে যায়। এখানে হায়ুনও তার সাথে ছিল। তার গলার একটি বিশেষ লকেটের দিকে মিসুর নজর পড়ে। আসলে এটি হানের দাদি তাকে দিয়েছিল, কারণ সে ছোটবেলায় একটি কঠিন রোগে আক্রান্ত হয়েছিল এবং প্রায় মৃত্যুর কাছে চলে গিয়েছিল। তবে এই লকেটটি ওষুধের মতো কাজ করে। সে এটি গলায় দেওয়ার পর থেকে সুস্থ অনুভব করে। এখানে তারা দুজন অনেক ক্লোজ হয়ে যায় এবং হান মিসুকে কিস করে বসে। ফিরে আসার সময় তারা তিনজনের কেউ কারো সাথে কোনো কথা বলে না। এর পরের দিন সকালবেলা মিসু জিমের সাথে সিওল নামক শহরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। হায়ুন খুব কান্না করছিল তাকে বিদায় জানাতে এসে, কিন্তু সে মিসুর গলায় সেই লকেটটি দেখতে পায় যেটা হান পরেছিল। এই লকেটটি দেখে সে একদম স্থির হয়ে যায়। অপরদিকে মিসু সিওল শহরে একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নেয় এবং চিঠি লিখে তার জীবনের সব ঘটনা হায়ুনকে জানাতে থাকে। সে বলে বর্তমানে সে জিমের সাথে একটি বারে কাজ করে এবং ড্রয়িং ক্লাসও অ্যাটেন্ড করে, তবে একসাথে এত কাজ সে হ্যান্ডেল করতে পারছে না। চিঠির উত্তরে হায়ুনও তাকে লিখে জানায় যে সে নতুন কলেজে অ্যাডমিশন নিয়েছে, তবে সে মোটেও খুশি নয়। অপরদিকে দেখানো হয় এক রাতে বারে গিয়ে মিসু দেখতে পায় জিমের অন্য এক মেয়ের সাথে অ্যাফেয়ার রয়েছে, তাই সে অনেক মন খারাপ করে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর থেকে সে অনেক ডিপ্রেসড থাকে, আর এখন সে একটি হোটেলে কাজ করে। তবে সে হায়ুনকে লেটারে মিথ্যে বলে যে সে এখন মস্কো শহরে আছে এবং খুব শীঘ্রই ওয়ার্ল্ড ট্যুরে যাবে। এরপর দেখানো হয় একদিন হান এসে হায়ুনকে বলছে তাকে হায়ার স্টাডিজ করার জন্য শহরের বাহিরে যেতে হবে। এই শুনে হায়ুন অনেক মন খারাপ করে। সে তাকে যেতে দিতে চাইছিল না, কারণ এমনিতেই সে মিসুকে হারিয়ে একা হয়ে গিয়েছে। অপরদিকে মিসু নানান ধরনের ছোটখাটো কাজ করে তার জীবিকা নির্বাহ করছে। তবে সে প্রত্যেকবার চিঠিতে হায়ুনকে মিথ্যে কথাই বলতো। সে আসলে হায়ুনকে তার এই খারাপ পরিস্থিতির বিষয়ে বলে দুঃখ দিতে চাইছিল না। ওইদিকে আবার হান বিদায় নিয়ে অন্য শহরে চলে যায়, আর অপরদিকে মিসুর মা মৃত্যুবরণ করে, যে কারণে মিসু অনেক ডিপ্রেসড ছিল। হায়ুন হানকে বিদায় জানিয়ে বাড়িতে এসে দেখতে পায় মিসু কয়েকদিনের জন্য এখানে থাকতে এসেছে। এতদিন পর মিলিত হয়ে তারা দুজন অনেক ইমোশনাল হয়ে যায় এবং একে অপরকে জড়িয়ে ধরে। সে যেসব জায়গায় ঘুরেছিল তার ছবিও সাথে করে নিয়ে এসেছিল হায়ুনকে দেখানোর জন্য। তবে সে এগুলো দেখেই বুঝতে পারে মিসু তাকে মিথ্যে বলছে, সে আসলে কোনো ওয়ার্ল্ড ট্যুরে যায়নি। এরপর তারা দুজন বুসানের একটি অ্যামিউজমেন্ট পার্কে ঘুরতে যায়। এখানে তারা সারাদিন অনেক মজা করে। রাতের বেলা একটি হোটেলে গিয়ে হায়ুন শুয়ে পড়ে। মিসু তখন টয়লেটে ছিল। হায়ুন তার ব্যাগ ঘেটে সেই লকেটটি দেখতে পায় যেটা সে কোনো এক সময়ে হানের গলাতে দেখত। তবে সে এই ব্যাপারে মিসুর সাথে কোনো কথা বলে না। রাতের বেলা তারা দুজন একটি নামি দামি রেস্টুরেন্টে খাবার খেতে আসে, কিন্তু তাদের কাছে ড্রিঙ্কস কেনার টাকাই ছিল না। এখানে মিসু তার বুদ্ধি খাটায়। সে কয়েকজন অপরিচিত লোকদের বারটেন্ডারের স্কিল প্রদর্শন করে ইমপ্রেস করে এবং একটি ড্রিঙ্কসের বোতল ফ্রিতেই নিয়ে আসে। এই কাজটি আবার হায়ুনের পছন্দ হয় না, কারণ অচেনা কোনো মানুষের কাছ থেকে এমন ফ্রিতে খাবার নেয়া মোটেও ভদ্রতার মধ্যে পড়ে না। তাই সে রাগ দেখিয়ে হোটেল
হোটেলে চলে যায়। মিসু রাতের বেলাতেই হোটেলে গিয়ে তার জিনিসপত্র নিয়ে বের হয়ে যায়, কারণ সে এখন আর এখানে থাকবে না। এরপর সিন আরো কয়েক বছর সামনে চলে আসে। মিসু এখন আরেকটি ছেলের সাথে ডেট করে এবং তারা দুজনে মিলে একটি কোম্পানি স্টার্ট করেছে। মিসু তার ক্লায়েন্টদের সাথে একটি রেস্টুরেন্টে বসে কথা বলছিল, তবে এখন সে আর হায়ুনের সাথে যোগাযোগ করে না। মিটিং শেষে মিসু হানকে সেই রেস্টুরেন্টেই দেখতে পায়। এরপর তারা কথাবার্তা বলতে শুরু করে। এখানে হান তাকে জানায় সে আর হায়ুন কয়েকদিনের মধ্যেই বিয়ে করবে, তবে মিসু বলে সে আর তার নতুন বয়ফ্রেন্ড যে বিজনেসটি শুরু করেছে সেটার ফুল অ্যাপ্রুভাল পেয়ে গেলে তারা কানাডা চলে যাবে, তাই সে হায়ুনের বিয়েতে আসতে পারবে না। কিছুক্ষণ পর মিসু লক্ষ্য করে তার অফিসের দিকে বেশ কয়েকজন পুলিশ অফিসার যাওয়া শুরু করেছে, তাই সে দ্রুত সেখানে পৌঁছায় এবং দেখতে পায় তার বয়ফ্রেন্ড সুইসাইড করে নিয়েছে। আসলে তার বয়ফ্রেন্ড এই বিজনেস শুরু করতে অনেক বেশি টাকা ধার নিয়ে ফেলেছিল, যা সে পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করেছে। এখানে মিসু প্রচন্ড পরিমাণে ভেঙে পড়ে। অপরদিকে হায়ুন এত বছর পর মিসুর প্রোফাইল নেটে সার্চ করতে থাকে এবং সে প্রোফাইলটি পেয়েও যায়। কিছুক্ষণ পর সে হানের অ্যাপার্টমেন্টে আসে, কিন্তু এখানে সে দেখতে পায় হান মিসুকে নিয়ে আসছে। মিসু তখন মাতাল অবস্থায় ছিল। হান জানায় মিসু অনেক বেশি ড্রিঙ্কস করে নিয়েছে আর ডিপ্রেশনে যাতে কোনো ভুল সিদ্ধান্ত না নেয় সেই কারণেই সে তাকে এখানে নিয়ে এসেছে। ঘরের ভিতরে গিয়ে হায়ুন দেখতে পায় ঘরটির সব স্থানে মিসুর জামা কাপড় পরে আছে, যেগুলো দেখে সে ভাবতে থাকে হয়তো মিসু আর হানের মধ্যে শারীরিক সম্পর্ক আছে। তাই সে কান্না করতে করতে মিসুকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। উত্তরে মিসু জানায় সে যা ভাবছে তেমনটা নয়, তার সাথে হানের কোনো সম্পর্ক নেই। এখানে হায়ুন অঝরে কান্না করছিল এবং বলছিল যে মিসুর এই পৃথিবীতে ভালোবাসার কোনো মানুষ নেই, সবাই শুধু মিসুকে ব্যবহার করে। কিন্তু শুধুমাত্র হায়ুন তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে এবং সেই তার প্রকৃত বন্ধু। তাদের মধ্যকার ঝগড়া সম্পূর্ণ একটি ভুল বুঝাবুঝি। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কেন মিসু ওই লকেটটি হানের কাছ থেকে নিয়েছিল। আসলে সেদিন গুহার ভেতরে হান মিসুকে কিস করতে চাইলেও সে তাকে কিস করতে দেয়নি এবং রাগারাগি করে সেখান থেকে বের হয়ে এসেছিল। আর সেই বিশেষ লকেটটি নেয়ার কারণ হলো সে দীর্ঘদিন বাঁচতে চায়। এর কারণ হায়ুন তাকে একবার বলেছিল তাকে 100 বছর বাঁচতে হবে। এমনকি সে এটাও বলেছিল যে চাইলে মিসু তার আয়ুর অংশ নিয়ে নিতে পারে। গল্প এখান থেকে প্রেজেন্টে চলে আসে। আমরা মিসুকে একটি বাচ্চা মেয়ের সাথে দেখতে পাই, হয়তো মিসু কাউকে বিয়ে করে নিয়েছে। অন্যদিকে হান এখন একজন বিখ্যাত ডাক্তার। এরপর সিন আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখানো হয় হান হায়ুনকে একটি রিং দিয়ে বিয়ের জন্য রাজি করাচ্ছে। হায়ুন তার প্রপোজালে রাজি হয় এবং এরপর থেকে তারা একসাথে কিছুদিন থাকার সিদ্ধান্ত নেয়। একদিন হান এসে হায়ুনকে বলে যে তাকে আবারও সিওল শহরে যেতে হবে তার পড়ালেখা কন্টিনিউ করার জন্য। হায়ুন তাকে জিজ্ঞেস করে সে সিওল শহরেই কেন পড়ালেখা করতে যেতে চায়, এত উদ্গ্রীব কেন সে। এই প্রশ্নের উত্তরে হান বলে তার স্বপ্ন হলো সে একদিন অনেক বড় একজন ডক্টর হবে, আর সেটা তখনই সম্ভব যখন সে বড় শহরে গিয়ে পড়াশোনা করবে। হায়ুন জানায় তার আরো একটি স্বপ্ন আছে, তবে সেটা কখনোই টিচার হওয়া ছিল না। টিচার হওয়ার স্বপ্ন দেখত তার বাবা। আসলে হায়ুনের ইচ্ছা ছিল সে একদিন অনেক বিখ্যাত চিত্রকার হবে। বর্তমানে সে একটি স্কুলে টিচার হিসেবে জব করে, কিন্তু সে সিদ্ধান্ত নিয়েছে তার এই চাকরিটি বাদ দিয়ে সে আবারও চিত্র আঁকার ক্যারিয়ারে ফোকাস করবে। তবে হান তার এমন সিদ্ধান্ত শুনে ভিন্ন মত পোষণ করে। তার মতে ড্রয়িং নিয়ে ফোকাস করে কেউ আজ পর্যন্ত ক্যারিয়ার গড়তে পারেনি। সে হায়ুনকে পরামর্শ দেয় টিচারের চাকরিটাই তার জন্য পারফেক্ট। সিন চেঞ্জ হলে দেখানো হয় হানের সাথে হায়ুনের বিয়ে হচ্ছে। প্রি ওয়েডিং ফটোশুটের সময়ে হায়ুনের মাথায় নানান ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সে এখন কোন ক্যারিয়ারটিকে চুজ করবে সেটাই বুঝতে পারছিল না। সে কি হানের কথা শুনে টিচার হয়ে সারা জীবন দুঃখী থাকবে, নাকি নিজের ইচ্ছে পূরণ করে সুখী হবে। এই দুটি অপশনের মধ্যে যে কোনো একটি তার বাছাই করতে হবে। এসব ভাবতে ভাবতে সে অনেকটাই টেনশনে পড়ে গিয়েছিল। অবশেষে সে সিদ্ধান্ত নেয় সে তার মনের কথা শুনবে এবং ড্রয়িং এর ক্যারিয়ারে ফোকাস করবে। হান রুমে গিয়ে দেখে হায়ুন সেখানে নেই। সে বিয়ে না করেই পালিয়ে গিয়েছে। তার এমন সিদ্ধান্তে তার বাবা অনেক রাগান্বিত হয়, কিন্তু তার মা তাকে অনেক সাপোর্ট করে। সে বলে নিজের মনের ইচ্ছা শোনার চেয়ে বড় সিদ্ধান্ত আর হতেই পারে না। সে যা করেছে তা সম্পূর্ণ সঠিক। সে এটাও বলে হায়ুনের নিজের লাইফে সে যা মন চায় সেটাই করতে পারে। একেই স্বাধীনতা বলা হয়। হায়ুন তার মায়ের এমন কথা শুনে অনেক আনন্দিত হয়। এরপর দিন হায়ুন সিওল শহরে যাওয়ার জন্য প্রথমবার ফ্লাইট
ফ্লাইটে ওঠে এবং সেখানে পৌঁছে সেই রুমটিকেই ভাড়া নেয় যেখানে কোনো এক সময়ে মিসু থাকতো। এরপর সে নিজেই মিসুর সাথে দেখা করতে যায়। সে এখন তার কলিগদের সাথে একটি ফ্ল্যাটে থাকে। সে হায়ুনকে দেখে অনেক খুশি হয়। এরপর তাকে ফ্ল্যাটে নিয়ে যায়। একদিন হায়ুন সিদ্ধান্ত নেয় সে ওয়ার্ল্ড ট্যুরে বের হবে, কারণ সে বিভিন্ন স্থানের এক্সপিরিয়েন্স নিয়ে তার ড্রয়িং এর হাত আরো নিখুঁত করতে চাইছিল। এর কারণে সে মিসুর কাছ থেকে বিদায় নেয়। তবে যাওয়ার আগে মিসু তাকে একজোড়া কানের দুল গিফট করে, আর হায়ুন আবারও একটি কানের দুল তার এক কানে পরে অপরটি মিসুকে পরিয়ে দেয়। এরপর সে ওয়ার্ল্ড ট্যুরে বেরিয়ে পড়ে। তবে সে যে স্থানেই থাকুক না কেন মিসুকে সব সময় একটি করে লেটার সেন্ড করত। হায়ুন তাকে বলে, মনে হয় আমরা আমাদের লাইফ এক্সচেঞ্জ করে নিয়েছি। ওয়ার্ল্ড ট্যুরের স্বপ্ন ছিল তোমার, আর ওয়ার্ল্ড ট্যুরে বের হয়েছি আমি। সিন এখানে চেঞ্জ হয়ে বর্তমানে চলে আসে। আমরা দেখি হান আবারও মিসুর অফিসে এসে হায়ুনের ব্যাপারে জিজ্ঞেস করছে, কিন্তু মিসু স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় হায়ুন কোথায় সেটা সে বলতে পারে না। ঠিক সেই মুহূর্তেই তার ফোনে হায়ুন নামের একটি কল আসে। তবে এই কলটি আসলে তার মেয়ের ছিল, যার নাম সে হায়ুন রেখেছিল। এরপর সে হানকে সব বলতে শুরু করে। সিন আবারও ফ্ল্যাশব্যাকে যায়। আসলে হায়ুন ওয়ার্ল্ড ট্যুর থেকে ফিরে আসার পর প্রেগনেন্ট ছিল এবং মিসু তখন তাকে ফ্ল্যাটে নিয়ে গিয়েছিল। এরপর তাকে জিজ্ঞেস করা হয় এই বাচ্চার সম্পর্কে হান জানে কিনা, কিন্তু হায়ুন বলেছিল সে হানকে এখনো জানায়নি। এর কারণ সে তার বাচ্চাকে নিজেই লালন পালন করতে চায়। রাতের বেলা বেডে শুয়ে মিসু তাকে বলে তারা দুজন মিলেই এই বাচ্চার দেখাশোনা করবে। এখানে হায়ুন একটি বিষয় রিভিল করে। আসলে সেদিন গুহাতে যখন হান মিসুকে কিস করেছিল তখন সে ওইখানেই উপস্থিত ছিল এবং দূর থেকে সব দেখেছিল। আর সে জানতো মিসুর এই ঘটনায় কোনো দোষ নেই, তবুও কেন জানি মনে মনে সে তাকে হিংসে করা শুরু করেছিল। এবং মিসু যখন সিওল শহরের জন্য যাচ্ছিল তখন সে কান্না করলেও ভেতরে ভেতরে আসলে সে খুশি ছিল। তবে বর্তমানে হায়ুন বুঝতে পেরেছে তার জীবনে মিসুর গুরুত্ব কত বেশি এবং সে মিসুর কাছে ক্ষমাও চেয়ে নেয়। মিসু বলে এসব কথা এখন অতীত, আমি এগুলো ভুলে গিয়েছি, তুমিও ভুলে যাও। এরপর হায়ুনের ডেলিভারির দিনটি দেখানো হয়। নার্স এসে মিসুকে জানায় অপারেশনের সময় হায়ুনের অনেক ব্লিডিং হয়েছে, তবে তারা মা আর বাচ্চা দুজনকেই বাঁচিয়ে নিয়েছে। এর পরের দিন মিসু হসপিটালে গিয়ে দেখতে পায় হায়ুন সেখানে নেই, তাই সে চিন্তিত হয়ে পড়ে। তখনই আবার হায়ুন তাকে ফোন করে আর বলে সে তার নতুন জীবন শুরু করতে যাচ্ছে। যেহেতু মিসু কথা দিয়েছিল সে হায়ুনের সন্তানকে লালন পালন করে বড় করবে, তাই সে তার সন্তানকে মিসুর কাছে রেখেই সারা জীবনের জন্য কোথাও চলে যায়। এরপর থেকে তাদের মধ্যে আর কোনো যোগাযোগ হয়নি। এই ঘটনাগুলো এতক্ষণ যাবৎ মিসু হানকে বলছিল। তবে সে গাড়িতে করে চলে আসার সময়ে বাস্তবে কি ঘটেছিল সেটা দেখানো হয়। আসলে সেদিন ডেলিভারির সময়ে হায়ুন বাঁচতে পারেনি। অতিরিক্ত ব্লিডিং এর কারণে সে মৃত্যুবরণ করেছিল। ডক্টরের কাছ থেকে হায়ুনের মৃত্যুর খবর শুনে মিসু একদম শকড হয়ে যায়। হায়ুন এখন আর পৃথিবীতে নেই সেটা বিশ্বাস করতেই তার জন্য অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে। এরপর থেকে সে হায়ুনের মেয়েকে লালন পালন করছে। তার আসলে বিয়ে হয়নি। হায়ুন নামের যে মেয়েটিকে এই পর্যন্ত আমরা দেখেছি সেই হলো মিসুর বান্ধবী হায়ুনের মেয়ে। মিসু হসপিটালের রেজিস্টার ফাইল সাইন করতে গিয়ে অনেক ইমোশনাল হয়ে পড়ে, কারণ হায়ুনের মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র 27 বছর। এরপর সে হায়ুনের বাড়িতে গিয়ে জিনিসপত্র গোছানোর সময় তার দেয়া সেই কানের দুলগুলো দেখতে পায়, যেগুলো দেখে সে আরো বেশি আবেগী হয়ে যায় এবং অঝরে কান্না করতে থাকে। রাতের বেলা সে হায়ুনের মায়ের কাছে মৃত্যুর খবরটি পৌঁছে দেয়। সে মিসুকে বলে সিওল শহরে থাকাকালীন হায়ুন একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিল, সেখানে তার কিছু গুরুত্বপূর্ণ জিনিস থাকতে পারে, তাই মিসুর উচিত সেগুলো গিয়ে নিয়ে আসা। এর পরের দিন মিসু সেই অ্যাপার্টমেন্টটিকে খুঁজে বের করে আর দেখতে পায় হায়ুন তার অ্যাপার্টমেন্টেই বসবাস করেছিল। এখানে সে তার সেই চিত্রটি দেখতে পায় যেটা হায়ুন অর্ধেক এঁকে রেখেছিল। তাই মিসু সেই ড্রয়িংটি নিজেই কমপ্লিট করে এবং হায়ুনের নামে আর্ট এক্সিবিশনে পাঠিয়ে দেয়। আর ব্লগ আর্টিকেলগুলো আসলে হায়ুন নয়, বরং মিসুই লিখে যাচ্ছিল। গল্পের একদম শেষের অংশে দেখানো হয় মিসু তার মেয়েকে নিয়ে সেই আর্ট গ্যালারিতে আবারও এসেছে। আসলে সে নিজেই আরো কিছু চিত্র অঙ্কন করে হায়ুনের নামে এক্সিবিশনে পাঠিয়েছিল, যেগুলো সেখানে প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। আর এখানেই এই অসাধারণ গল্পটি সমাপ্ত হয়।